ফিনল্যান্ড 2018 থেকে 2025 সাল পর্যন্ত মানে একটানা 8 বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় প্রথম পজিশন দখল করে রয়েছে। তাদের দেশের জনসংখ্যা খুব একটা বেশি না। 2025 সালের জানুয়ারি পর্যন্ত তাদের জনসংখ্যার এস্টিমেশন দেখলাম 56 লাখ থেকে কিছুটা বেশি। এখন একটা কিউরিওসিটি তো আমাদের সকলের মনের মধ্যে জাগছে যে ফিনল্যান্ড কেন অ্যাকচুয়ালি এতটা সুখী দেশ। তাদের দেশকে সবচেয়ে সুখী দেশ হিসেবে নির্বাচিত করার পেছনে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাদের জীবনযাত্রার মান অনেক হাই কোয়ালিটি, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা অনেক উন্নত মানের। তাদের দেশে দুর্নীতি প্রায় নেই বললেই চলে এবং তাদের দেশের জনগণ সরকার এবং প্রতিষ্ঠানগুলোর উপর যথেষ্ট পরিমাণে ভরসা রাখে। তাদের দেশের জনগণ যাতে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে পারে, এই জন্য কিন্তু তাদের ওয়ার্কিং আওয়ারও অনেকটা কম রাখা হয়েছে এবং তাদের এমপ্লয়ীদের ফ্যাসিলিটিও অনেক হাই। আর ফিনল্যান্ড সম্পর্কে আরেকটা বিষয় অ্যাকচুয়ালি না বললেই না, সেটা হচ্ছে তাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ এতটা মনোমুগ্ধকর যে এই ধরনের পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য ফিনল্যান্ডবাসীর মধ্যে মানসিক প্রশান্তি এবং সুখ এনে দিতে যথেষ্ট পরিমাণে হেল্পফুল। কিন্তু এত কিছু থাকার পরেও, এত ফ্যাসিলিটিস থাকার পরেও ফিনল্যান্ডের জনগণের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা অনেক হাই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী পৃথিবীর যে দেশগুলোর মধ্যে আত্মহত্যা করার প্রবণতা অনেক বেশি বা যে দেশে মানুষ আত্মহত্যা করে অনেক বেশি, সে দেশগুলোর তালিকার মধ্যে ফিনল্যান্ডের অবস্থান রয়েছে 22তম। এখন আমরা আমাদের মনোযোগ পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে নির্বাচিত হওয়া ফিনল্যান্ডের উপর থেকে কিছু সময়ের জন্য সরিয়ে এনে বাংলাদেশের উপর আমরা আমাদের মনোযোগটা নিয়ে আসি। ফিনল্যান্ডের সাথে আপনি যদি বাংলাদেশকে কম্পেয়ার করেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে বাংলাদেশ অ্যাকচুয়ালি ফিনল্যান্ডের কোনো ধরনের ফ্যাসিলিটিস বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বলেন বা জীবনযাত্রার দিক থেকে বলেন, কোনো কিছুর সাথে অ্যাকচুয়ালি ফিনল্যান্ডের ধারে কাছেও বাংলাদেশ নেই। সো বাংলাদেশে মানুষদের মধ্যে সুইসাইড করার প্রবণতাটা থাকবে বা সুইসাইড বেশি করবে, এটা আপনার কাছে অনেকটা এখন নর্মাল মনে হচ্ছে। কিন্তু আমার মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে বোঝানো যে দেখুন, ফিনল্যান্ডে এত ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও সে দেশে মানুষও সুইসাইড করছে, আবার বাংলাদেশে মানুষও সুইসাইড করছে। এর অর্থ কোথাও না কোথাও তো একটা প্রবলেম অবশ্যই রয়ে গেছে, কোথাও না কোথাও তো একটা কমন ম্যাটার অবশ্যই রয়ে গিয়েছে। আর সে কমন বিষয়টাই হচ্ছে মানুষের মনের মধ্যে প্রচন্ড পরিমাণে অশান্তি। মানুষ যেন নিজের ভিতরে আর কোনো রকম প্রশান্তি খুঁজে পাচ্ছে না। সুইসাইড অ্যাকচুয়ালি মানুষ কখন করে? কারণ সুইসাইড হচ্ছে কোনো একজন মানুষের জীবনে নেওয়া সবচেয়ে এক্সট্রিম এবং সবচেয়ে ডেঞ্জারাস একটা অ্যাটেম্প্ট। সুইসাইড অ্যাটেম্প্ট মানুষ তখনই নেয় যখন সে দেখে যে তার জীবনে আর কোনো রকম মানসিক প্রশান্তি নেই, সে আর কোনো কিছুর মধ্যে মানসিকভাবে শান্তি পাচ্ছে না, যখন তার মন পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখনই তো অ্যাকচুয়ালি মানুষ সুইসাইড অ্যাটেম্প্ট নিয়ে থাকে। সুইসাইড অ্যাটেম্প্টের কথা আমি যদি বাদও দেই, তারপরে দেখবেন যে আমাদের ম্যাক্সিমাম মানুষের মনের মধ্যে একটা অশান্তি সবসময় বিরাজ করতেছে। সবসময় দেখবেন যে আমাদের মধ্যে একটা মানসিক অস্থিরতা বিরাজ করছে। আজকে আমরা এই ভিডিওটার মধ্যে দুইটা মেজর রুট কজ সম্পর্কে জানবো, যা আমাদের মনের মধ্যে সবসময় একটা মানসিক অশান্তি বিরাজ করিয়ে রাখে, এবং সেই দুইটা রুট কজের অপোজিটে কিছু প্র্যাকটিক্যাল সলিউশন সম্পর্কে জানবো, যা আমাদের ভেতর মানসিক প্রশান্তি এনে দিতে সক্ষম। সো আর দেরি না করে বরং চটপট মেইন টপিকে চলে আসি। প্রথম রুট কজ যে কারণে আমাদের মধ্যে প্রচুর পরিমাণে মানসিক অশান্তি বিরাজ করে, সেই রুট কজটা আসলে আমরা আমাদের নিজেদের ভিতরেই বয়ে বেড়াচ্ছি। আমাদের মনকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, কনসাস মাইন্ড বা সচেতন মন এবং সাবকনসাস মাইন্ড বা অবচেতন মন। এই কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড কিভাবে কাজ করে, এই খেলাটা যদি আপনারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বুঝে যেতে পারেন এবং সে অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মানসিক অশান্তিটা আপনারা নিজেরাই অনেকটা কন্ট্রোল করে ফেলতে পারবেন এবং নিজেরাই নিজেদের ভেতর মানসিক প্রশান্তিটা নিয়ে আসতে পারবেন। আর এই পুরো বিষয়টা বোঝার জন্য ভিডিওটা পুরোপুরি দেখুন। স্কিপ করে করে দেখে গেলে বা হালকা পাতলা দেখলে আপনারা আমার কথার আপাদমস্তক কিছুই বুঝতে পারবেন না। এখন আসি একটা লাইভ এক্সাম্পলে। আপনারা যে এতক্ষণ যাবত আমার এই ভিডিওটা দেখছেন, আমার এই ভিডিওটা থেকে আমার কথা শুনে নতুন কোনো কিছু শেখার চেষ্টা করছেন, নতুন কোনো কিছু বোঝার চেষ্টা করছেন, আমার কথাগুলো লজিক্যাল কিনা নাকি ইলজিক্যাল, এই বিষয়টা নিজেরা বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এই কাজটা মূলত আপনার কনসাস মাইন্ড করছে। তাহলে সিম্পল ভাষায় দাঁড়াচ্ছে যে কনসাস মাইন্ড আমরা যখন নতুন কোনো কিছু করার চেষ্টা করি তখন অ্যাক্টিভ থাকে, যখন আমরা কোনো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি তখন কনসাস মাইন্ড অ্যাক্টিভ থাকে, যখন আমরা কোনো বিষয় লজিক্যাল কিনা ইলজিক্যাল কিনা এই বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করি তখন আমাদের কনসাস মাইন্ড কাজ করে বা কনসাস মাইন্ড অ্যাক্টিভ থাকে। কিন্তু এই কনসাস মাইন্ডের কিছু লিমিটেশনও রয়েছে। এই কনসাস মাইন্ড আমাদের প্রতিদিনের জীবনের
চিন্তা এবং আচরণে শুধুমাত্র 5 থেকে 10% নিয়ন্ত্রণ করে থাকে। আর সেকেন্ড লিমিটেশনটা হচ্ছে কনসাস মাইন্ড শর্ট টার্মের জন্য নিজের মধ্যে মেমোরি মজুত রাখে এবং প্রয়োজনীয় সময় সেই মেমোরিটা তখন আমাদেরকে ব্যবহার করতে দেয়। এই দুইটা লিমিটেশনের কারণে আমাদের মনের মধ্যে যে কিরকম মানসিক অশান্তি বিরাজ করে এটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যখন আমি সাবকনশিয়াস মাইন্ড কিভাবে কাজ করে সেই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করব। মনে করুন যে আপনার ছোটবেলায় আপনাকে আপনার বাবা কোন একটা কাজ করতে বলেছিল, যে কোনো কারণবশত আপনি সে কাজটা করতে পারেননি। এখন আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার্সটা বারবার শোনাতে লাগলো যে তোমাকে দিয়ে তো কোনো কাজ হবে না, তোমাকে দিয়ে ভালো কোনো কাজ সম্ভবই না, তোমাকে দিয়ে জীবনে কোনো কাজই সম্ভব না। এই ধরনের কথাগুলো যখন আপনি বারবার শুনতে থাকেন তখন এই কথাগুলো আপনার মনে গেঁথে যেতে থাকে এবং এই কথাগুলো আপনার সাবকনশিয়াস মাইন্ডে জমা হতে থাকে। এরপর দেখা যায় যে আপনি জীবনে যখনই কোনো একটা নতুন কাজ করতে যান বা কোনো একটা নতুন কোনো কিছু অ্যাটেম্পট নিতে যান, দেখা যায় তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড সেই পুরনো নেতিবাচক কথাগুলো, সেই পুরনো নেতিবাচক বিশ্বাসগুলো আপনার সামনে তুলে ধরে এবং আপনার মধ্যে আত্মবিশ্বাসহীনতার জন্ম দেয়। আর তখনই দেখা যায় যে আপনি বারবার সেলফ ডাউট করতে থাকেন এবং সেই কাজটা ভালোভাবে করতে পারেন না এবং আপনার মনে মানসিক অশান্তি বিরাজ করতে থাকে। এই যে এখন যে উদাহরণটা দিলাম এটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ম্যাক্সিমাম ফ্যামিলিতে ঘটে এবং ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বার্সরা তাদের সন্তানদের সাথে এই ধরনের কথাবার্তা বলে থাকে, এই ধরনের আচরণ করে থাকে। তারা জানেও না যে তাদের এই ধরনের কথাবার্তার কারণে, এই ধরনের আচরণের কারণে তাদের সেই সন্তানটার মধ্যে আত্মবিশ্বাসহীনতার জন্ম নিচ্ছে। হতে পারে সে আত্মবিশ্বাসহীনতা হয়তো সে পুরো লাইফটা আমি নিজের মধ্যে বয়ে বেড়ালো। আমাদের দেশের ম্যাক্সিমাম ফ্যামিলিরাই কনসাস মাইন্ড কি, সাবকনসাস মাইন্ড কি এই বিষয়গুলো সম্পর্কে জানে না। যেহেতু জানে না, সো এগুলো কিভাবে কাজ করে তারা এই বিষয়গুলো সম্পর্কেও জানে না। সাবকনশাস মাইন্ড হচ্ছে আমাদের মনের সবচেয়ে গভীর স্তর। এখানে আমাদের অভ্যাস, বিশ্বাস, অতীতে আমাদের সাথে কি হয়েছিল, কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছিলাম, কে আমাদেরকে কি খারাপ কথা বলেছিল, কি খারাপ কাজ করেছিল, আমাদের স্মৃতি, আবেগ, এগুলো সব এই সাবকনশাস মাইন্ডে জমা হতে থাকে। আর এই সাবকনশাস মাইন্ডে আমাদের প্রতিদিনের জীবনের 90 থেকে 95% সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে এবং সে এগুলো কিসের বেসিসে নিয়ন্ত্রণ করছে সেটা এখন আমরা ভালোভাবেই বুঝতে পারছি। একটা বিষয় এখন ভালোভাবে বোঝার চেষ্টা করুন, আমাদের ম্যাক্সিমাম মানুষের সাবকনশাস মাইন্ডের মধ্যেই নেতিবাচক কথাবার্তা, নেতিবাচক বিশ্বাস, নেতিবাচক চিন্তাধারা দিয়ে পরিপূর্ণ রয়েছে। সো এই ধরনের ভুল প্রোগ্রামিং করা ইনপুট গুলোকে আমাদের নিজেরাই ক্লিন করতে হবে। এর জন্য আপনি যা করবেন তা হচ্ছে আপনি প্রতিদিন নিজেকে পজিটিভ কথা শুনুন, আপনি নিজেই নিজেকে পজিটিভ কথা বলুন, পজিটিভ এফার্মেশন দিন। আপনি প্রতিদিন নিজেকে বলুন যে আমি অনেক সেলফ কনফিডেন্ট, আমি জীবনে অনেক ভালো রয়েছি, আমি অবশ্যই জীবনে সফল হব। এই যে আপনি বারবার নিজেকে এই কথাগুলো প্রতিদিন শোনাবেন, দেখবেন তখন অটোই আপনার সাবকনশাস মাইন্ড এই কথাগুলো নিজের মনের মধ্যে গেঁথে নিবে। এই কথাগুলো দেখবেন আপনার সাবকনশাস মাইন্ডে আস্তে আস্তে জমা হতে থাকবে। আর যখন এই কথাগুলো সাবকনশাস মাইন্ড বিশ্বাস করা শুরু করবে, সাবকনশাস মাইন্ডে এই কথাগুলো গেঁথে যাবে, তখন অটোই আপনার সেলফ কনফিডেন্স অনেক বেড়ে যাবে, আপনার সেলফ এস্টিম অটোই বুস্ট হয়ে যাবে। আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আপনার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এবং আপনার মধ্যে মানসিক প্রশান্তি বিরাজ করা শুরু করেছে। আরেকটা কাজ করতে পারেন যা আপনাদের মধ্যে মানসিক অস্থিরতাটা অনেক কমিয়ে আনবে, সেটা হচ্ছে আপনারা প্রতিদিন অন্তত 3টা বা 4টা ভালো কাজের জন্য বা ভালো জিনিসের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার এই কৃতজ্ঞতা প্রকাশের কারণে দেখবেন যে আপনি অটোই রিয়েলাইজ করবেন যে আপনি জীবনে অনেক ভালো ভালো কিছু অ্যাচিভ করেছেন, ভালো জিনিসও পেয়েছেন। আর যখন কেউ রিয়েলাইজ করে যে সে জীবনে অনেক ভালো কিছু অ্যাচিভ করেছে, ভালো কিছু গেইন করেছে, তখন দেখা যায় তার মনের মধ্যে অস্থিরতা অনেকটা কমে আসে এবং সে অটোই মনে অনেকটা খুশি খুশি বোধ করতে থাকে। এই দুইটা কাজ কিন্তু অবশ্যই করুন, দেখবেন আপনার মনে মানসিক প্রশান্তি ফিরে অবশ্যই আসবে। সেকেন্ড যে রুট কজটা রয়েছে যা আমাদের মধ্যে মানসিক অশান্তি নিয়ে আসে তা হচ্ছে ডিজিটাল যুগের একটা ডিজিটাল ট্র্যাপ। সাপোজ আপনি অনেকদিন যাবত ফেসবুক বা ইনস্টাতে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো নারী বা পুরুষ বা কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে ফলো করে যাচ্ছেন, আর আপনি মনে মনে ভেবে যাচ্ছেন যে আমার যদি এরকম একটা হাজবেন্ড বা ওয়াইফ থাকতো, আমার যদি এরকম একটা জোস গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকতো, আমার যদি এত টাকা পয়সা থাকতো, আমার যদি এত ধন সম্পদ থাকতো, এরকম বাড়ি গাড়ি থাকতো। মানে আপনি আপনার নিজেকে বা আপনার জীবনের সাথে কানেক্টেড কোনো কিছুকে অন্য কারোর সাথে বারবার কম্পেয়ার করে যাচ্ছেন।
আপনি যখন এই কম্প্যারিজনটা বারবার করতে থাকবেন তখন একটা সময় আসবে যে অটোই আপনার ভিতরে মানসিক অশান্তি বিরাজ করা শুরু করবে। এবং একটা সময় এরকমও আসবে যে যখন আপনি নিজে নিজেকে বলবেন যে ধুর, আমি আমার জীবনে কি পেয়েছি, অমুকের গার্লফ্রেন্ড ওয়াইফটা আমার গার্লফ্রেন্ড ওয়াইফ থেকে কত সুন্দর, অমুকের বয়ফ্রেন্ড হাজবেন্ডটা আমার হাজবেন্ড থেকে কত জোস। এই ধরনের চিন্তা ভাবনাই কিন্তু যথেষ্ট আপনার সম্পর্কগুলোতে ফাটল ধরিয়ে দিতে, আপনার সম্পর্কগুলোকে নষ্ট করে দিতে। আর এই ধরনের ঘটনা অ্যাভেলেবেল ঘটছেও। যাই হোক, আজকে ওই টপিকটাতে না যাই। এখানে তো আমি শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ টাইপস ক্যাটাগরির এক্সাম্পল দিলাম কম্পারিজন হিসেবে। মানুষ এরকম আরো প্রচুর জিনিস নিয়ে কম্পেয়ার করতে থাকে। দেখা যায় এত বেশি পরিমাণে কম্পেয়ার করে যে একটা সময় পর এটাই তাদের ভিতরে মানসিক অশান্তির ঝড় তুলে আনে। একটা বিষয় ভালোভাবে বোঝার চেষ্টা করুন, কম্পারিজন জীবনে থাকার দরকার রয়েছে, কিন্তু সে কম্পারিজনটা হবে হেলদি কম্পারিজন। আপনি যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকেন এবং অন্যদের সাথে অনবরত নিজেকে কম্পেয়ার করতে থাকেন, তাহলে আপনি ডেফিনেটলি জেনে রাখুন যে আপনি নিজে আপনাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন, আপনি নিজেই নিজেকে মানসিকভাবে অশান্ত করে তুলছেন। আপনি যখন অন্য কারো কাছে ভালো কোনো কিছু দেখছেন, তার জীবনে ভালো কোনো কিছু সে অ্যাচিভ করেছে দেখছেন, তার পিছনে ডেফিনেটলি তার স্ট্রাগল রয়েছে, তার বিভিন্ন ধরনের অ্যাটেম্প্ট রয়েছে, বিভিন্ন ধরনের স্টেজ রয়েছে যা সে পার হয়ে সে ভালো জিনিসটা অ্যাচিভ করেছে বা সে ভালো জিনিসটা করেছে। আপনিও যদি সে ভালো জিনিসটা পেতে চান, তাহলে আপনাকেও সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে, সে ওয়ে গুলো ফলো করতে হবে, সেভাবে কাজ করতে হবে। আর বুদ্ধিমানরা কিন্তু এইভাবেই কাজ করে, তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া স্ক্রল করে যেতে থাকে না এবং এভাবে তারা নিজেদের টাইমও ওয়েস্ট করে না। আজকে যে দুইটা রুট কজ নিয়ে কথা বললাম এবং সেই রুট কজের এগেনস্টে যে দুইটা সলিউশন দিলাম নিজের মনকে শান্ত করার জন্য, এই দুইটা সলিউশন আপনারা আপনাদের জীবনে ফলো করে দেখুন, দেখবেন আপনাদের মধ্যেও মানসিক অশান্তি দূর হয়ে যাবে এবং মানসিক প্রশান্তি ফিরে আসবে। বোঝা গেল? আজ এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।